অচিরেই শেখ হাসিনা গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। ভারতের এবিপি আনন্দের একটি সংবাদ শিরোনাম সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হাস্যরসাত্মক মন্তব্য করেন। সাবেক এই লেফটেন্যান্ট কর্নেল ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ, আশা করছি অচিরেই শেখ হাসিনা অপারেশন পেহেচানের আওতায় গ্রেফতার হবেন এবং বাংলাদেশে পুশিন হবেন। তারপর একটি হাসির ইমোজি দিয়েছেন। এবিপি আনন্দের সংবাদ শিরোনামটি ছিল, বাংলাদেশিদের গ্রেফতার করতে অপারেশন পেহেচান 9টা থেকে গ্রেফতার 10। প্রসঙ্গত, ভারতের এবিপি আনন্দের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে এবং গ্রেফতার করতে অপারেশন পেহেচান পরিচালিত হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবে 9টা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি শনাক্তে জোরালো অভিযান শুরু হয়েছে। দিল্লি, মহারাষ্ট্রের পাশাপাশি আসামেও চলছে অভিযান। মহারাষ্ট্র পুলিশ সোমবার জানিয়েছে, গত 2 দিনের অভিযানে গ্রেফতার করা হয়েছে 8 বাংলাদেশিকে। পুলিশ সূত্রে জানা গেছে, থানেতে অবৈধভাবে থাকছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে নামে। কালহার এবং কোনগাঁওতে তল্লাশি চালানো হয়। এরপর এক নারীসহ মোট 8 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের সবারই বয়স 22 থেকে 42 বছরের মধ্যে। ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 3 বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধেও অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়। কেরালায় ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় কর্মচারীদের মজুরি কিছুটা বেশি হয় কাজের প্রলোভন দেখিয়ে মাঝে মধ্যেই সেখানে অবৈধভাবে বাংলাদেশিদের নিয়ে আসার অভিযোগ রয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, সে রাজ্য থেকে 6 অবৈধ বাংলাদেশিকে আটকানো হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ রয়েছে। তবে ভারত বাংলাদেশ সীমান্তের কোনো অংশ দিয়ে অনুপ্রবেশ হচ্ছিল সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিন এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মা লেখেন, আসামে অবৈধ অনুপ্রবেশে কোনো রেয়াত করা হবে না। অনুপ্রবেশ প্রচেষ্টার ওপর কড়া নজর রাখছে আসাম পুলিশ। 6 জন বাংলাদেশিকে ধরে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। দিল্লি পুলিশ জানায়, দিল্লিতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি শনাক্ত শুরু হয়েছে। এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে কূটনৈতিক পত্র দিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, তাকে ফেরত আনার বিষয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। কোন উপায়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, ওই চুক্তি অনুযায়ী হবে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত 13 নভেম্বর শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। আইজিপির দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। প্রসঙ্গত, স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার নির্দেশনাদাতা ছিলেন। তার সরাসরি নির্দেশে গুম ও হত্যার মতো ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তা বাহিনী রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল এবং তারা শাসক দলের ক্যাডারের মতো আচরণ করত। তিনি আরও বলেন, HRW প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন যে শেখ হাসিনা বা সরকারের শীর্ষ কর্মকর্তারা নিখোঁজ হওয়ার বিষয়ে জানতেন এবং কিছু ক্ষেত্রে হাসিনার সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন।